নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। ভারতীয় মনীষীরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন, তা সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। তেমনি শ্রী শ্রী মাও স্বাধীনতা সম্বন্ধে কিছু গল্প আছে। আজ আপনাদের শোনাব তেমনই কিছু ছোট ছোট গল্প। শুরু করব, তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট আবদার। প্রণমামি জগৎজননী লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। আর দেরি করব না, ভারতের প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী ও শ্রীমা সারদা দেবীর চরণে আমার বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি। প্রথম বিশ্বযুদ্ধের সময় অন্নবস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল। দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র জোটাতে পারছিল না। বস্ত্রাভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে শ্রীমা অধীরভাবে বলে উঠেছিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো। তারপর শান্ত হয়ে বলতে লাগলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলে সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4খানা কাপড় 1খানা পাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। কোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা বলেছিলেন, আমাকেও 1খানা চরকা এনে দাও, আমিও সুতো কাটি। স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষে হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস। কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন। শ্রীমা তাদের দেখে বলেছেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে। সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য। তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ। শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত। ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয়। অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না। তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন। এখানে ননিবালা দেবী আহারাদি বন্ধ করে দিলেন। পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন, তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছে। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বললেন, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন। আহত সিংহীর মতো ননিবালা দেবী সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে মা পছন্দ করতেন না। কোনো এক ভক্তকে বলেছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুকঝুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি, শুধু স্বদেশী করে কি হবে। দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের মহামূল্যবান নির্দেশ, শুধু সমাজসেবা আর দেশ সেবা নিয়েই সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে, ঈশ্বরকে ধরে পথ চলতে হবে, তাকে ভুলে গেলেই নানা গোলযোগ আসবে। জয় মা সারদা দেবীর জয়, জয় বীর বিপ্লবীদের জয়। বন্দে মাতরম। জয় হিন্দ। নমস্কার, ধন্যবাদ।